কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে নেটওয়ার্ক জনিত ওইগুলো নিয়ে আমাদের নেটওয়ার্ক ঝামেলা ছিল, টার্মিনালের কিছু অংশ ভাঙতে হবে, এরকম কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা? কবে নাগাদ এটা বলা যাচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি যাতে হয়, এই চেষ্টাটাই থার্ড টার্মিনালে বেশ কিছু প্রবলেম ছিল, আমি একটু বলি। সেটা হচ্ছে যে নেটওয়ার্ক জটিলতার বেশ কিছু অংশ ভাঙতে হবে, এরকম একটা সুপারিশ ছিল। পাশাপাশি ঠিকাদাররা কবে নাগাদ চিঠি হ্যান্ডওভার করবে সেটা নিয়ে একটা জটিলতা ছিল। এই বিষয়গুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা? আর কাজ হচ্ছে 99.99% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, কেন ইটি এখনো চালু হচ্ছে না? তো আসলে কেন চালু হতেছে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি। আজকে আমার এখানে আসার সময় প্রেক্ষাপট, রেগুলারলি প্রাইম মিনিস্টার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে ডাকতেছেন, উপদেষ্টাদের সাথে বসছেন। তো এখানে আজকে আসছি আমরা, এখানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল, কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি। প্রাইম মিনিস্টার হিসাবে এবং ক্রাউন প্রিন্সের বিভাগ আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নত করা যায়, এগুলো নিয়ে আলাপ আলোচনা। না না, সৌদির রাষ্ট্রদূতের সাথে তো সৌদির বিষয় ছাড়া তার বাইরের বিষয় ছাড়া আপনাদের সঙ্গে পররাষ্ট্র বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধানমন্ত্রী? পররাষ্ট্র বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে? পররাষ্ট্র বিষয় তো এগুলো তো রুটিন আলাপ আলোচনা, যেগুলো